কাসল হিমাচল প্রদেশের কুলু জেলার পার্বতী নদীর তীরে ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। নেচার লাভারদের জন্য আদর্শ ডেস্টিনেশন। চলুন তাহলে আজ সেখান থেকেই ঘুরে আসি। Hello everyone, welcome back to my channel. I hope you all are doing very good. আমরা এখন যাচ্ছি সিমলা থেকে কাসলের উদ্দেশ্যে। আমার আগের ব্লগগুলো দেখলে জানতে পারবে আমি এখন হিমাচল প্রদেশে আছি। আমি ওপরে আই বাটনে লিংক দিয়ে দেব, চাইলে চেক আউট করো। আমি এখন আছি বিয়াস নদীর কাছে, এই যে আমার পিছনে যেটা, আর এত হাওয়া দিচ্ছে যে কি বলবো। আর ড্যাম আছে এখানে একটা, তার নাম হচ্ছে পান্ডু ড্যাম। আমরা এখন রয়েছি হিমাচল প্রদেশের মান্ডি জেলার পান্ডু ড্যামের সামনে যে নদীটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো বিপাশা নদী বা বিয়াস রিভার। এই ড্যামটি তৈরি করার মেন ইম্পর্টেন্স হলো এখান থেকে হাইড্রো ইলেকট্রিসিটি জেনারেট হয়। এই ড্যামটি তৈরি হয়েছিল 1977-এ। ট্যুরিস্টদের জন্য ড্যামের খুব কাছাকাছি যাওয়া নিষেধ, তবুও হাইওয়ের ধারে বহু পর্যটক এখানে ছবি তুলে থাকে। যদি তোমরা আমার আগের ব্লগসগুলো দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে আমি ঘুরতে এসেছি, আর আমি এখন আছি কাসলে, হিমাচল প্রদেশে। আর এই যে পিছনে এটা আমাদের রুম, আর আমাদের সামনের ভিউটা জাস্ট অপূর্ব, মানে তোমরা জাস্ট দেখো। আমরা এখন দাঁড়িয়ে আছি হিমাচল প্রদেশের গুরুত্বপূর্ণ একটা পাহাড়ি নদী পার্বতী নদীর ঠিক সামনে। মানুষ কাসলে ভ্রমণ করতে আসেন তার ট্রেকিং, ক্যাম্পিং এবং তার পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে। তার আগে বলে রাখি এখানে আসবেন কিভাবে। এখানে আসার অনেক উপায় আছে। ট্রেনে এলে চণ্ডীগড় স্টেশন সবচেয়ে কাছে, বাই প্লেন এলে নিয়ারেস্ট এয়ারপোর্ট ভুন্তার, কুলু এয়ারপোর্ট 31 কিলোমিটার কাসল থেকে। তবে বেশিরভাগ পর্যটকই বাই রোড এসে থাকেন, যেটা দিল্লি থেকে এবং চণ্ডীগড় থেকে ওয়েল কানেক্টেড বাই বাস অর বাই কার। এখানে আসার সমস্ত ডিটেলস আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন, চেক আউট করতে পারেন। কাসলে আসার সবথেকে বেস্ট সময় হলো মার্চ থেকে জুন অথবা সেপ্টেম্বর থেকে নভেম্বর। এই পার্বতী নদীর তীরে কিন্তু বহু জনপ্রিয় ক্যাফে এবং টুরিস্ট স্পট গড়ে উঠেছে। আপনারা চাইলে সেগুলো অবশ্যই চেক আউট করতে পারেন, যেমন তোষ এবং ক্ষীরগঙ্গা। আমরা এখন চলে এসেছি মণিকরণ সাহিব গুরুদ্বারার ঠিক সামনে। কাসল থেকে মানালি যাওয়ার পথে এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট ডেস্টিনেশন। এটি হিমাচল প্রদেশের কুলু জেলায় পার্বতী নদীর তীরে অবস্থিত। আর এখন আমরা যাব ভিতরে। তো ভিতরে তো গুরুদ্বারে ক্যামেরা অ্যালাউ নেই, তো আমি ভিতরের ভিডিওটা করতে পারবো না। এটি কাসল থেকে প্রায় 4 কিলোমিটার দূরে একটি খুব গুরুত্বপূর্ণ তীর্থস্থান। বিশ্বাস করা হয় গুরু নানক স্বয়ং 1574 সালে এখানে এসেছিলেন তার শিষ্যদের নিয়ে। তখন খাবার রান্না করার জন্য কিছু না থাকায় গুরু নানক প্রার্থনা করেন এবং অলৌকিকভাবে এখানকার জমি থেকে গরম জল উঠে আসতে থাকে, এবং তারপর থেকেই এই গুরুদ্বারে লঙ্গর প্রচলিত হয়, যেটির অর্থ বিনামূল্যে প্রসাদ দেওয়া হয় ভক্তদের জন্য। আবার এটাও শোনা যায় মণিকরণ স্থানটিতে ভগবান শিব ও দেবী পার্বতীর সাথে সম্পর্কিত। পৌরাণিক কাহিনীতে বলা হয় দেবী পার্বতী এক মূল্যবান রত্ন অর্থাৎ মানিক এই স্থানে নদীতে পড়ে যায় এবং ভগবান শিব তাতে অত্যন্ত রুষ্ট হন। পরে শক্তির প্রভাবে মানিক নদী থেকে উঠে আসে, আর সেই থেকে জায়গার নাম হয় মানিকরণ। এই মানিকরণে রয়েছে বহু ন্যাচারাল হট স্প্রিংস, যা এখানকার একটি ট্যুরিস্ট ডেস্টিনেশনের মধ্যে অন্যতম ইম্পর্টেন্স। বহু মানুষ বিশ্বাস করেন এই জলে স্নান করলে নাকি বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এই মানিকরণ সাহিব গুরুদ্বারে এলে আপনারা অবশ্যই এখানকার প্রার্থনা হল, হট স্প্রিং এবং লঙ্গর হল বিনামূল্যে ভিজিট করতে পারেন।
খুবই ন্যূনতম বা অল্প ভাড়ায় এখানে গুরুদ্বারের সামনেই আপনাদের থাকার ব্যবস্থাও রয়েছে। তাই আপনারা যদি চান এখানে থাকবেন তাহলে অবশ্যই এখানে গিয়ে খোঁজ করতে পারেন। এটা হচ্ছে মণিকরণের ঠিক সামনে যে হট ওয়াটার স্প্রিংটা আছে, জানি না ক্যামেরাতে বুঝতে পারছো কিনা, ওই যে ওইখানে স্টিমটা। যারা কাসলে আসছেন ট্রেকিং ও অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য তারা অবশ্যই ক্ষীরগঙ্গা ট্রেক, টোস ভ্যালি ট্রেক এবং মালানা ট্রেকে অবশ্যই যেতে পারেন। কাসল আরেকটা জিনিসের জন্য খুব ফেমাস, সেটা হলো রিভার সাইড ক্যাফে, যেমন এভারগ্রিন ক্যাফে, ফ্রিডম ক্যাফে, মুন ডান্স ক্যাফে, এবং এই পার্বতী নদীর তীরে আরও অজস্র ছোট ছোট এরকম ক্যাফে কিন্তু লুকিয়ে আছে। পার্বতী নদী যেহেতু পাহাড়ি নদী, তাই বর্ষাকালে এখানে আসা অ্যাভয়েড করাই ভালো। শীতকালে যদিও এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে, তাও উইন্টার স্নো দেখার জন্য আসতেই পারেন। মণিকরণে গুরুদ্বারা ভিজিট হয়ে গেল, কাঢ়া প্রসাদ দিয়েছিল, আর এই যে আমরা আবার বাইরে চলে এসেছি, এখন আবার যাব গাড়িতে। আমরা এখন চলেছি মণিকরণ থেকে আরেকটি অন্য নতুন জায়গার উদ্দেশ্যে, আর সেই জায়গাটা কোথায় দেখতে হলে আমার ব্লগগুলো ফলো করতে থাকুন। কাসল শুধুমাত্র একটি হিমাচলি গ্রাম বা জায়গা নয়, বরং যারা নেচার বা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য পাহাড়, পর্বত এবং জঙ্গলের একটা অসম্ভব সুন্দর জায়গা। তাই চলে আসুন দেরি না করে কাসলে। আমার ব্লগটা আজ এখানেই শেষ করলাম, আবার ফিরে আসবো অন্য আরেকটা ব্লগ নিয়ে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট